বিরতির পর স্বাগত। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন উড়িষ্যার কটক শহরে। তার পিতার নাম জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। ওনার অবদান রয়েছে যথেষ্ট। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বার করে আনতে প্রাণ দিয়ে লড়াই করেছেন এই বঙ্গ সন্তান। আজ গোটা রাজ্যের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও দেখা গেল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করতে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের উদ্যোগেই নেতাজির 128তম জন্মদিন পালন করা হয়। সে বিষয়ে কংগ্রেসের নেতা নেত্রীরা আজকের নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে কি বলছেন শুনুন। সারা দেশের সহিত আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের তার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ওনার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ভারতবর্ষের মানুষ আজও ভুলবে না এবং আমাদের আশা যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কর্মকাণ্ড সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো এবং আগামী দিনে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করতে পারলে আমাদের দেশ এবং রাজ্য এগিয়ে যাবে এবং আমরা এই দিনটি প্রতি বছর। আপনারা শুনলেন কংগ্রেস নেতাদের বক্তব্য। মূলত তারা বলছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। উনি নেতাজি নামে সর্বাধিক পরিচিত। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ থেকেই উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকেই তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসুর সব থেকে বিখ্যাত উক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। 4 জুলাই 1944 সালের বার্মাতে একটি র্যালিতে তিনি এই উক্তি করেন। আর তার একটি বিখ্যাত উক্তি হল ভারতের জয়, যা পরবর্তীকালে ভারত সরকার গঠন করে নেয়। আজ ওনার জন্মবার্ষিকী কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী এই ধরনের কাজগুলো, বিশেষ করে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছে, ওনার জন্মদিবস পালন করা হচ্ছে, ওনার প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে, পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী, উনার অবদান, সবকিছু নিয়েই আজকে প্রত্যেকে আলোচনা করছে। আজ সকালে কুয়াশাকে একেবারে উপেক্ষা করে দেখা গেছে বিভিন্ন স্কুল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি যে সংগঠনগুলি রয়েছে বা সরকারি কক্ষগুলি রয়েছে, সেখানেও আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।